বন্ধুরা, আস্তে আস্তে আমরা নতুন বছরের দিকে এগাচ্ছি। আর নতুন বছরেই দ্বিগুণ হবে বেতন, মিলবে মোটা পেনশন, পাওয়া যাবে ডিএ। এই নিয়ে নতুন আপডেট তথ্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। মূলত বেতন এবং পেনশন নিয়ে যে নতুন খবর এসেছে সরকারি কর্মচারী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বেতন দ্বিগুণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বড় সম্ভাবনা। এই পরিবর্তন শুধু বেতনেই নয়, মনে রাখবেন এই পরিবর্তন পেনশনের ক্ষেত্রেও একটা বড় প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো কিভাবে এই ডিএ বাড়ানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। সরকারি সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে নতুন বছর জানুয়ারিতে ডিএ সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটতে চলেছে এবং এই নিয়ে একটা বৈঠক হবে। আর এই বিষয়গুলো আলোচনা করা হবে। যদি এটা বাস্তবে ঘটে তাহলে কর্মচারীরা বেতন এবং পেনশনের ক্ষেত্রে একটা বড় সুযোগ সুবিধা পাবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের যে অপেক্ষা, তাদের জীবনযাত্রার যে মান, অপেক্ষার অবসান ঘটবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই নিয়ে পুরো প্রতিবেদনটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মূলত যে আপডেট আসছে, দ্বিগুণ হবে বেতন এবং মিলবে মোটা পেনশন, এই নিয়ে যে প্রতিবেদনে বলা হচ্ছে যে চলতি বছর আপনারা জানেন দীপাবলির আগে কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং সেই ঘোষণা কখন করা হলো? লক্ষ্মী পুজোর দিন। এক ধাক্কায় 3% দিয়ে বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% ডিএ পাচ্ছেন। এতদিন তারা 50% ডিএ পেতেন এবং এই ডিএ বৃদ্ধি মাঝেই যে সুখবর উঠে এলো, অষ্টম পে কমিশন নিয়ে একটা বড় আপডেট জানা গেছে। আগামী বছর 2026 সালে অষ্টম পে কমিশন কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। আর এই নতুন কমিশন কার্যকর হলে বেতন দ্বিগুণ হবে, বাড়বে পেনশন, এমনটাই দাবি করছে সমীক্ষা। মূলত কর্মীদের যে ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে 1,51,480 টাকা হবে। তদ্রূপ পেনশন ন্যূনতম হবে 25,750 টাকার থেকে বেশি এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যে সিস্টেম আছে সেটা নিয়ে একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। আপনারা জানেন যে এর আগে 2016 সালের 1 জানুয়ারি সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলো সরকার বাস্তবায়িত করেছিল এবং সেই সময় যে আন্তর্জাতিক শ্রম আইন এবং ডক্টর এই ক্রয়েডের ফর্মুলার ভিত্তিতে 26,000 টাকা মান্থলি ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল সরকারি কর্মচারীদের তরফ থেকে। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন 26,000 টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। এর বদলে ন্যূনতম বেতন 18,000 টাকা করা হয়েছিল। তবে এবার ফিটমেন্ট ফ্যাক্টর নয়, বড় দাবি তুলল কর্মী সংগঠন। সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কেন্দ্র সরকারের সঙ্গে সরকারি কর্মীদের বৈঠক হয়। আর এই আবহে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবপ্রসাদ গোপাল মিশ্র দাবি করলেন যে এবারে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 করা উচিত, অর্থাৎ 2.75 থেকে 3.68 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হতে পারে। এর ফলে বেতনের পরিমাণ এক ধাক্কায় 20,000 টাকা থেকে 25,000 টাকা বাড়বে বলে জানা গেছে। অন্যদিকে 2026 সালে বেসিক পে হবে 18,000 টাকা থেকে বেড়ে 34,560 টাকা মতো। তবে সব মিলিয়ে বেসিক পে ও বাদবাকি যে অ্যালাউন্স সব মিলিয়ে 50,000 টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। অতএব নতুন বছর 2026 একটা বিশাল সুখবর বয়ে আনতে পারে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত স্তরের কর্মীদের জন্য।
কেন্দ্র পে কমিশন বসালে রাজ্য পে কমিশন বসানোর জন্য তখন তোড়জোড় শুরু হবে। সুতরাং কেন্দ্র রাজ্য সমস্ত স্তরের কর্মচারীদের বেতন দ্বিগুণ হতে চলেছে, এটা বলাই যায়। অবশ্যই আপনারা এই প্রতিবেদনের পক্ষে আপনারা কমেন্ট করবেন। আপনারা দেখছেন নিমতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আমি শিবরাম সরকার। নমস্কার।